রাকা ৩২ বছরের সুন্দরী রমণী। ৩ বছর বয়সী এক ছেলের মা। তার স্বামী একটা চা বাগান কোম্পানি ম্যানেজার। এখানে কাজ করছে ১ বছর। ২ মাস হল স্ত্রী আর সন্তানকে নিয়ে এসেছে। নিমাই কাকা হল ৪৫ বছর বয়স্ক চাকর। শক্ত সমর্থ নিমাই কাকা কাজ করে এখানে। স্বভাবে অত্যন্ত চালক সে। তার লালসা থেকে বাগানে কাজ করতে আসা কোনো মালিকের বউ রক্ষা পায়নি। কৌশলে তাদের নিয়ে খেলেছে। অনেক সুখ দিয়েছে আর উপভোগ করেছে। কোনো কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, কারণ তাদের নানাভাবে আগেই কাবু করে রেখেছিল। সাথে তাদের টু পাস ইনকামের রাস্তাও বলে দিত। নিমাই কাকার কোনো পরিবার পরিজন নেই, তাই তার কোনো পিছুটানও নেই। তার চাওয়া পাওয়া সীমিত। একটাই চাওয়া, কর্মকর্তার বুদের সাথে খেলা। তার মতে তারা শিক্ষিত সুন্দর হয়। ২০ বছর বয়স থেকে সে এখানে। গত ২৫ বছর ধরে প্রায় শখানিক বাবুদের বুকে নিয়ে খেলেছে, কিন্তু এত সুন্দর বউ আর দেখিনি। রাকাকে যতবার দেখে ততবার নিজেকে ঠিক রাখতে পারেনি সে। আর থাকতে না পেরে ফন্দি খুঁজছে কি করে খেলা যায়। সুন্দরী শিক্ষিত রাকার খুব ভালো আর বুদ্ধিমতী। এখানে আসার পর নিমাই কাকার চাউনি দেখেই বুঝে গিয়েছিল তার লোলুপ দৃষ্টি। বলে করেও স্বামীকে বলা হয়নি। কিন্তু আজ বিপদ টের পাচ্ছে। বেশ কিছুদিন আগে চা বাগানে কাজ করতে আসে রেশমি। পাশে গায়ের মেয়ে। গায়ের রং চাপা হলেও দেখতে খুব সুন্দর। কিছুদিন আগে তার বাবা মারা যায়। মা কাজ করতে এর না, আর তাই রেশমি কাজের খোঁজে করায়। নিমাই কাকাই তাকে কাজে নিয়ে আসে। রাকা দুঃসন্তান এর দেখে ভালো করার জন্য। রাকা স্বামী মানে ম্যানেজারের কোনো আপত্তি ছিল না এতে। রেশমি কাজে যোগ দিল। বেশ কিছুদিন কাটল ভালো করেই। কিন্তু একদিন ম্যানেজারের ছুটি থাকায় সে বাড়ি ছিল। রাকা সন্তানরা নিজেদের মতো খেলায় মত্ত ছিল, আর রাকাও রান্নাতে ব্যস্ত ছিল। তাই রেশমি রাকার ঘরে কাজ করছিল। ঠিক এমন সময় ম্যানেজারের চোখে লাগল রেশমিকে। এরপর থেকে সে রাকাকে বলল রেশমিকে তাদের বাড়িতে থাকার জন্য। রেশমি কোনো আপত্তি করল না। রেশমি ম্যানেজারের অনেক খেয়াল রাখতে থাকল। তার বিনিময়ে ম্যানেজার টাকা দিয়ে সাহায্য করত তাকে রাকার আড়ালে। বেশ কিছুদিন এমন চলার পর ব্যাপারটা চোখে পড়ল নিমাই কাকার। একদিন রাতে ঘুমানোর ভান করে থাকল নিমাই কাকা। রাত একটু গভীর হতেই ম্যানেজার রেশমি ঘরে ঢুকতে দেখল নিমাই। এবার সে নিজের বিছানায় থেকে উঠে গিয়ে রেশমির ঘরের জানালায় চোখ রাখতেই দেখল ম্যানেজার রেশমির সাথে খেলছে। রেশমিও তাকে খুব ভালোবাসছে। এই দেখে নিমাই কাকা রাকার ঘরের দিকে গেল। দেখল রাকা ঘুমোচ্ছে। রাকা ঘুমোর কারণে একটু এলোমেলো ছিল তার পোশাক। নিতাই কাকাটা দেখে নিজেকে ঠিক রাখতে পারল না। তাই নিজের লাঠিটা নিজে খেলতে থাকল। এবার ম্যানেজার চলে আসতে পারে ভেবে তাড়াতাড়ি খেলে ঠান্ডা হয়ে গেল। এবার নিজের ঘরে চলে গেল। কিন্তু নিতাই কাকার ঘুম এলো না। সে মনে মনে ফন্দি করতে লাগল কিভাবে সে রাকাকে কাছে পাবে। নিমাই কাকা রোজ রাতে ম্যানেজারের সাথে রেশমির খেলা দেখল। আর ঠিক সুযোগটা এসেও গেল। ম্যানেজার রেশমির প্রতি একটু বেশি আকৃষ্ট হওয়ার কারণে রাকাকে বেশি সময় দিতে পারত না। রাকা মনে মনে কিছুটা অতিষ্ঠ হয়ে পড়ে। আর নিতাই কাকা রাকাকে সত্যি বলে তখন রাকা খুব ভেঙে পড়ে। এই সুযোগে নিতাই কাকা রাকাকে নিজের কাছে টেনে নিয়ে খেলতে শুরু করে দেয়।